Hello friends, welcome everyone in my channel selfstudy.com. This channel is based on electrical engineering study material for diploma and engineering students. Here you can get home tutorial lessons in different subjects of electrical engineering. এই চ্যানেলটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কিছু স্টাডি মেটেরিয়াল পাওয়া যাবে যেটা ডিপ্লোমা এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের কাজে লাগতে পারে এবং এই চ্যানেলের মধ্যে কিছু হোম টিউটোরিয়াল লেসন্স দেওয়া আছে। If you find this channel is helpful to you, then subscribe and click bell icon for further notifications of uploads. যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। টুডেস টপিক ডিসি সার্কিট, লেসন নাম্বার 2। আজকের টপিক হচ্ছে ডিসি সার্কিট, দ্বিতীয় নম্বর লেসন। আজকে কন্টেন্টস হচ্ছে টুডেস কন্টেন্ট ইজ ইলেকট্রিক্যাল সার্কিট এলিমেন্টস, কেসিএল অ্যান্ড কেভিএল লস। আজকের কন্টেন্টস হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট এলিমেন্টস এবং কেসিএল এবং কেভিএল লস। হোয়াট ইজ সার্কিট এলিমেন্ট অফ এনি ইলেকট্রিক্যাল সার্কিট? কোনো একটি ইলেকট্রিক্যাল সার্কিটের সার্কিট এলিমেন্ট কী? A circuit is an interconnection of circuit element. Active electric elements are current and voltage sources, while passive elements are resistors, conductors, inductors and some others. তাহলে একটা সার্কিট হচ্ছে কিছুই নয়, কিছু সার্কিট এলিমেন্টসের ইন্টারকানেকশন এবং এখানে অ্যাক্টিভ ইলেকট্রিক এলিমেন্টস এবং প্যাসিভ ইলেকট্রিক এলিমেন্টস বলে দুটো জিনিস আছে। হেয়ার আর টু থিংস, অ্যাক্টিভ ইলেকট্রিক এলিমেন্ট অ্যান্ড প্যাসিভ ইলেকট্রিক এলিমেন্টস। সো হেয়ার ইউ ক্যান সি অ্যাক্টিভ সার্কিট elements are current and voltage sources. Here you can see the picture of active circuit elements: independent voltage source, independent current source, dependent voltage source and dependent current source. These are active circuit elements, and these are the passive circuit elements. R, first is R, the resistors, second is L, is the inductor, and third one is the capacitor, C. So the circuit elements are nothing but current, voltage sources, resistors, conductors, inductors. These are. What is active circuit element and what is passive circuit element? Active circuit element কি আর passive circuit element টি বা কি? Active circuit elements. An active component is an electronic component which supplies energy to a circuit. অ্যাক্টিভ সার্কিট এলিমেন্ট আমরা তাদেরকে বলবো যে এলিমেন্টগুলো কোনো একটি সার্কিটে এনার্জি সাপ্লাই করে থাকে, পাওয়ার সাপ্লাই করে থাকে, সেই সব সার্কিট এলিমেন্টসগুলোকে আমরা অ্যাক্টিভ সার্কিট এলিমেন্ট বলবো। দোজ এলিমেন্টস ক্যান supply energy to a circuit. These elements will be called as an active circuit element. And what is passive circuit element? A passive component is an electronic component which can only receive energy. Passive elements do not need any form of electrical power to operate. প্যাসিভ সার্কিট এলিমেন্ট আমরা কাদেরকে বলবো? যেসব সার্কিট এলিমেন্টগুলো বা কম্পোনেন্টগুলো শুধুমাত্র এনার্জি রিসিভ করে, তারা কোনো রকম এনার্জি প্রদান করে না সার্কিটে, বা দে আর নট সাপ্লাইং এনি এনার্জি টু এনি সার্কিট, সেই সব এলিমেন্টসগুলোকে প্যাসিভ ইলেকট্রিক্যাল বা সার্কিট এলিমেন্ট বলা হবে। এবং এর আরেকটা ব্যাপার হচ্ছে প্যাসিভ এলিমেন্টসগুলো কোনো ধরনের ইলেকট্রিক্যাল পাওয়ার অপারেট করার জন্য তাদের দরকার পড়ে না। প্যাসিভ এলিমেন্ট ডাজ নট রিকোয়ার এনি ফর্ম অফ ইলেকট্রিক্যাল পাওয়ার টু অপারেট। Now let's see some examples of active circuit element. Common example of active component include voltage sources, current sources, generator such as alternator or DC generator, and all different types of transistors such as bipolar junction transistor, MOSFET, FET,
and JFET. These transistors are also in active circuit element, and diodes also active circuit elements. তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু অ্যাক্টিভ সার্কিট এলিমেন্টসের এক্সাম্পল, যার মধ্যে ভোল্টেজ সোর্স পড়ে, কারেন্ট সোর্স পড়ে, জেনারেটরস পড়ে, ডিফারেন্ট টাইপের ট্রানজিস্টার পড়ে, বাইপোলার জাংশন ট্রানজিস্টার, মসফেট, ফেট, জেফেট, কিছু ডায়োডসও পড়ে, যেগুলোকে অ্যাক্টিভ সার্কিট এলিমেন্টসের মধ্যেই ধরা হয়। আর প্যাসিভ এলিমেন্টসের কিছু এক্সাম্পল, লেটস সি নাও দ্য কমন এক্সাম্পল অফ প্যাসিভ সার্কিট এলিমেন্টস ইনক্লুড রেজিস্টার, ইন্ডাক্টার, ক্যাপাসিটার অ্যান্ড ট্রান্সফর্মার। কিছু প্যাসিভ সার্কিট এলিমেন্টস হলো রেজিস্টার, ইন্ডাক্টার, ক্যাপাসিটার এবং ট্রান্সফর্মার। এরা কিন্তু শুধুমাত্র এনার্জি রিসিভ করে এবং সেই এনার্জি তারা কোনো রকমভাবে সাপ্লাই করে না সার্কিটে, শুধুমাত্র রিসিভ করে। সেই জন্যই তাদেরকে প্যাসিভ সার্কিট এলিমেন্ট বলা হয়। নাও হোয়াট ইজ কল্ড নোড ইন এনি ইলেকট্রিক্যাল সার্কিট? Node. In electrical engineering, a node is any point on a circuit where the terminal of two or more circuit element meets. তাহলে নোডটা কি বলছে? একটা নোড কিছু নয়, জাস্ট একটা পয়েন্ট বা একটা বিন্দু একটা সার্কিটে, যেখানে দুই বা তার বেশি সার্কিট এলিমেন্ট একসঙ্গে মিট করেছে, সেই পয়েন্টটাকে বলা হবে নোড। হেয়ার ইন পিকচার ইউ ক্যান সি দ্য points of nodes with arrow marks. These are the points where you can see two or more circuit elements are meted in this point. এই ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে যে ডট করে অ্যারো মার্কস দিয়ে দেওয়া আছে যে কোনগুলোকে আমরা নোড বলবো। এই নোডের মধ্যে দুটো কিংবা তিনটে সার্কিট এলিমেন্ট একসঙ্গে মিট করেছে, মানে একের বেশি সার্কিট এলিমেন্টই যেখানে মিট করবে, যে পয়েন্টে মিট করবে, সেটাকেই নোড বলা হয়ে থাকবে। Now, what is called branch of any electrical circuit? Branch. When an element exists between two nodes, the path from one node to another through this element is called the branch of a circuit. The branch of an electric circuit can be defined more precisely as the portion of the circuit between two nodes which can deliver or absorb energy. তাহলে ব্রাঞ্চ কাকে বলা হবে? একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে নোড আমরা জানলাম, তাহলে ব্রাঞ্চটা কি বলছে? যদি দুটো নোডের মধ্যে কোনো এলিমেন্ট থাকে, দ্য পাথ ফ্রম ওয়ান নোড টু অ্যানাদার থ্রু দিস এলিমেন্ট, সেই একটা নোড থেকে অন্য নোডে সেই এলিমেন্টের মধ্যে দিয়ে যে পাতটা তৈরি হয়েছে, সেই পাতটাকে ব্রাঞ্চ বলা হবে। বা যদি আরও প্রিসিয়াসলি বলি, তাহলে ব্রাঞ্চ একটা পোর্শন একটা সার্কিটের, যেটা কিনা দুটো নোডের মধ্যে অবস্থিত একটা পাথ, যে কিনা ডেলিভার করতে পারে কিংবা এনার্জি অ্যাবজর্ব করতে পারে। সো হেয়ার ইজ দ্য পিকচার, ইউ ক্যান সি point C, point D and point E. In between C and D, a resistor means passive circuit element consists. Also from D to E, a passive circuit element consists, which is R3. So C and D is also a branch, and D and E is also a branch, and these two in series is also a branch for this circuit. এই সার্কিটের জন্য আপনারা দেখতে পাচ্ছেন সি এবং ডি, এই দুটো নোডের মধ্যে একটি সার্কিট এলিমেন্ট রয়েছে, যেটা কিনা R2 নাম, রেজিস্টার একটা, এবং ডি থেকে ই দুটো নোডের মধ্যেও R3 রয়েছে। এবং ডিটা কেন একটা নোড? কারণ ডি এমন একটা পয়েন্ট যেখানে দুটো সার্কিট এলিমেন্ট মিট করছে, তাই ডিটাকেও একটা নোড হিসাবে ধরা হবে। তো সি এবং ডি দুটো নোডের মধ্যে একটা রেজিস্টার রয়েছে, ডি এবং ই দুটো নোডের মধ্যে একটা রেজিস্টার রয়েছে, তাই সি ডিটাকেও আমরা একটা ব্রাঞ্চ বলতে পারি, ডি ইটাকেও একটা আমরা ব্রাঞ্চ বলতে পারি।
এবং এই সার্কিটের রেসপেক্টে দেখলে সি থেকে ই পর্যন্ত এই দুটো নোডের মধ্যে আরেকটা নোড অবস্থিত আছে এবং দুটো সার্কিট এলিমেন্টও আছে, তাই জন্য সি এবং ইটাকেও একটা টোটাল ব্রাঞ্চ বলা যেতে পারে। সেই জন্য এখানে মার্ক করা আছে, দ্যাটস ওয়াই হেয়ার দ্য পয়েন্ট বিটুইন সি অ্যান্ড ইজ marked as a branch of this circuit. Now, what is called loop of any electrical circuit? A loop is any closed path in a circuit. A loop is a closed path formed by starting a node, passing through a set of node, and returning to the starting node without passing through any node more than once. তাহলে loop কি? A loop is any closed path in a circuit. একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে একটা যে কোনো ক্লোজড পাথকেই আমরা লুপ হিসাবে বলতে পারি। যদি ডেফিনেশন দেওয়া হয়, ইফ দ্য ডেফিনেশন ইজ রিকোয়ার্ড, দেন ইউ ক্যান সে আ লুপ ইজ আ ক্লোজড পাথ ফর্মড বাই স্টার্টিং আ নোড, passing through a set of node and returning to the same node উইদাউট পাসিং থ্রু এনি নোড মোর দ্যান ওয়ান্স। মানে ডেফিনেশন হিসাবে বলতে পারি যে লুপ একটা ক্লোজড পাথ যেটা কিনা একটা নোড থেকে চালু হয়, বিভিন্ন সেট অফ নোডস থেকে পাস করার পর সেই স্টার্টিং নোডে গিয়ে মিট করে, এক্সেপ্ট কোনো নোডকে মোর দ্যান ওয়ান্স সে পাস করেছে। যদি মোর দ্যান ওয়ান্স কোনো নোটকে সে পাস করে তাহলে সেটাকে লুপ বলা হবে না। একটা নোটকেই একবারই পাস করতে হবে, কিন্তু অনেকগুলো নোটকে পাস করা যেতে পারে এবং একটা পয়েন্ট থেকে চালু করে অনেকগুলো নোটকে একবার করে পাস করে আবার সেই স্টার্টিং নোটে ফিরে এলে সেটাকে একটা লুপ বলা হবে। হেয়ার ইউ ক্যান সি ইন দ্য পিকচার, দিস ইজ লুপ 1 অ্যান্ড দিস ইজ লুপ 2. If you start to figure out this how it is called a loop, then if you can if you want to know, then let this point which is after r1, this is a node. Now take start from this node and go to the r2, then meet a point is another node, then go to the e, and then via battery you will again meet a point which is starting point of r1, then after crossing r1 we will again meet on this point where we start. So here this closed path can be called as a loop 1 and the loop 2 is same just like আপনারা দেখতে পাচ্ছেন r1 এর পরে যে নোডটি দেখা যাচ্ছে সেখান থেকে যদি r2 সার্কিট এলিমেন্টের দিকে যান, তারপর r2 ক্রস করে আরেকটা নোড পড়ছে, সেই নোডটা ক্রস করে যদি ই এর দিকে যান, ব্যাটারি ক্রস করে আবার r1 এর স্টার্টিংয়ে আপনারা চলে গেলেন, r1 সার্কিটটা ফিনিশ করার পর আবার সেই স্টার্টিং নোডেই ফিরে আসা হলো, তাহলে এইটাকে আমরা একটা লুপ বলতে পারি। Now let's see Kirchhoff's current law. Now আমরা আলোচনা করা যাক Kirchhoff's current law. Kirchhoff's current law or KCL states that the total current or charge entering in a node is exactly equal to the charge leaving the node, as it has no other place to go except to leave, as no charge is lost within the node. So what is Kirchhoff's law states? Kirchhoff's law বলছে টোটাল কারেন্ট বা চার্জ কোনো একটা নোডের মধ্যে এন্টার করলে সেম অ্যামাউন্ট অফ চার্জ আর কারেন্ট সেই নোড থেকে বেরোবে, বিকজ ওই নোডের মধ্যে কোনো রকম চার্জ অ্যাবজর্ব হয় না, তাই যে কারেন্ট ওই নোডের মধ্যে ঢুকবে সেই কারেন্টকেই ওই নোড থেকে বেরোতে হবে। তাই আমরা ধরে নিতে পারি দ্য সাম অফ অল কারেন্ট এন্টারিং আ নোড ইকুয়াল টু দ্য সাম অফ অল কারেন্ট লিভিং ফ্রম দ্য নোড। So where from this state total current or charge entering a node is exactly equal to the charge leaving the node, from here we can say the sum of all current entering a node equal to the sum of all current leaving from the node.
So here you can see the picture, the sky color mark is called a node, and here I1 current is entering to this node, I2 also entering to this node, and I3 also entering to this node. But you can see I5 and I4, these two currents are leaving from this node. So we can say from KCL the sum of all current entering to a node equal to the sum of all current leaving from the node. From that statement we can write I1 plus I2 plus I3 equals to I4 plus I5. So from that we can say I1 plus I2 plus I3 plus bracket minus I4 plus minus I5 equal to 0. Current entering the node equal current leaving the node. তাহলে কেসিএল থেকে আমরা যেটা বলতে পারছি যে এই পিকচারে দেখা যাচ্ছে যে এই স্কাই কালারের মার্কটা একটা নোড, যাতে কিনা তিনটে কারেন্ট কম্পোনেন্ট I1 I2 I3 ঢুকছে এবং I4 I5 সেই নোড থেকে বেরোচ্ছে। ফ্রম কেসিএল আমরা বলতে পারি যে তিনটে কারেন্ট যে ঢুকছে সেটা ইকুয়াল হবে, তাদের সাম ইকুয়াল হবে I4 প্লাস I5 এর সামের সঙ্গে। সো ফ্রম দিস স্টেটমেন্ট আমরা বলতে পারি I1 প্লাস I2 প্লাস I3 প্লাস equal to I4 plus I5. That is simple thing which state Kirchhoff's current law. এবং এইটা জানার জন্য ফর আন্ডারস্ট্যান্ডিং দিস ল উই হ্যাভ টু নো হোয়াট ইজ নোড। সো দ্যাটস ওয়াই আই ডিসকাসড নোড প্রিভিয়াস স্লাইড। কিরচফস ল এর জন্য নোড জিনিসটা কি সেটা জানা দরকার, সেই জন্য নোডটা প্রিভিয়াস স্লাইডে ডিসকাস করা হলো। নাও লেটস সি হোয়াট ইজ কিরচফস ভোল্টেজ law. Kirchhoff's voltage law or KVL state that in any closed loop network, the total voltage around the loop is equal to the sum of all the voltage drop within the same loop, which is also equals to 0. In other words, algebraic sum of all voltages within the loop must be equals to 0. কেভিএল যেটা বলছে কোনো একটা ক্লোজড লুপ নেটওয়ার্ক। এবারে হোয়াট ইজ ক্লোজড লুপ নেটওয়ার্ক, দ্যাট ইজ অলসো ডিসকাসড ইন প্রিভিয়াস স্লাইড। হোয়াট ইজ ক্লোজড লুপ or what is loop? So we all know that what is loop. Now consider a loop. In the figure of A, you consider a loop. Here are 4 resistance. Those are passive circuit element A, B, C, D. This is a loop. KVL law states that the sum of all voltage drop within this loop will be equal to 0. KVL বলছে এই চারটে রেজিস্টারের মধ্যে যে ইন্ডিভিজুয়াল ভোল্টেজ ড্রপগুলো হবে সেই ভোল্টেজ ড্রপের সামেশন হবে ইকুয়ালস টু 0. So that's why we can say from that from this law actually, we can say voltage drop across A and B, VAB, voltage drop across B and C, VVC, voltage drop across C and D, VCD, and voltage drop across VDA equal to 0 from KVL. And if you see this circuit in figure number B, here you can see one voltage source is there which is E1, and two voltage source is there E1 and E2, and two resistance is there R1 and R2, and this total circuit is a closed loop circuit. So here the voltage drop across R1 and R2 will be equal to the voltage given by E1 and E2. So here you can see
in the equation E1 plus V1 equal to V2 plus E2. And these two laws means KCL, Kirchhoff's current law, and KVL were first described in 1845 by German physicist Gustav Kirchhoff. That why these laws named Kirchhoff's law. জার্মান ফিজিসিস্ট 1845 সালে গুস্তাভ কির্চফস নামে জার্মান ফিজিসিস্ট অ্যাকচুয়ালি এই দুটি ল ডেসক্রাইব করেন, সেই জন্য এই দুটি লকে কির্চফস কারেন্ট ল এবং কির্চফস ভোল্টেজ ল বলা হয়। সো আর একবার সামারাইজ করে নেওয়া যাক পুরো লেসনটি। লেটস এগেন সামারাইজ দিস টোটাল লেসন। ফার্স্ট পয়েন্ট is what is circuit element. Circuit element nothing but a resistor or conductor, inductor or a current or voltage source. These are the circuit elements. Some of called active circuit element, some of called passive circuit element. Now let's see what is active circuit element. Active circuit element are those elements which can supply energy or current or voltage to any electrical circuit. These elements can be called active circuit element. যেসব এলিমেন্টসরা কোনো একটা সার্কিটে এনার্জি প্রদান করে তাদেরকে অ্যাক্টিভ সার্কিট এলিমেন্টস বলে। এক্সাম্পলস আর current and voltage sources. And what is passive circuit element? Passive circuit element is nothing but those circuit elements, those are not delivering any energy, those are only absorbing the energy from the circuit. সেই সব এলিমেন্টকে প্যাসিভ সার্কিট এলিমেন্ট বলবো যারা কিনা কোনো রকম এনার্জি সার্কিটে সাপ্লাই করে না, শুধুমাত্র সার্কিট থেকে এনার্জি অ্যাবজর্ব করে, তাদেরকে প্যাসিভ সার্কিট এলিমেন্ট বলা হবে। সাম এক্সাম্পলস অফ প্যাসিভ সার্কিট: রেজিস্টার্স, ইন্ডাক্টার্স, ক্যাপাসিটার্স। কিছু উদাহরণ হচ্ছে প্যাসিভ সার্কিটের রেজিস্টার্স, ইন্ডাক্টার্স এবং ক্যাপাসিটার্স। নাও what is node? Node is nothing but a point where two or more circuit element meets. নোড হচ্ছে এমন একটা পয়েন্ট, এমন একটা বিন্দু যেখানে কিনা দুই বা তার বেশি এলিমেন্টসরা এসে মিট করে, সেই পয়েন্টটাকে নোড বলে। অ্যান্ড দেন হোয়াট ইজ ব্রাঞ্চ? আ ব্রাঞ্চ ইজ নাথিং বাট আ পাথ ফ্রম ওয়ান নোড টু অ্যানাদার নোড হুইচ কনজিস্ট আ সার্কিট এলিমেন্ট। ব্রাঞ্চ আর কিছুই না, দুটো নোডের মধ্যে একটা পাথ, যে পাথের মধ্যে যে কোনো একটা সার্কিট এলিমেন্ট থাকবে, যে সার্কিট এলিমেন্ট হুইচ সার্কিট এলিমেন্ট ক্যান either observe energy or delivering energy. Now what is called loop? Loop is nothing but a closed path of any circuit where which is starting from a node and from passing through set of node it's again back to same starting node without passing any node more than once. সো লুপ একটা ক্লোজড পাথ একটা সার্কিটের মধ্যে, যেটা কিনা একটা নোড থেকে চালু হয় এবং বিভিন্ন সেট অফ নোড ঘুরে সেই স্টার্টিং নোডেই এসে পৌঁছায়। কোনো নোডকে একবারের থেকে বেশি পাস করতে পারে না, সেইটাকে, সেই ক্লোজড পাথটাকে আমরা বলবো লুপ। সো লুপ ইজ আ ক্লোজড পাথ which start from a node and again back to after passing through set of node it returns to same starting node without passing any node more than once. Here you can see the picture of loop 1 and loop 2. And now Kirchhoff's current law. Again Kirchhoff's current law states that the current entering in a node equals to the current leaving from this node. The sum of all current entering to a node is equal to the sum of all current leaving from this node. It's the Kirchhoff's current law. And what is Kirchhoff's voltage law? In any closed loop network, the voltage drop across every circuit elements equals to 0. ভোল্টেজ ড্রপ অ্যাক্রস এনি সার্কিট এলিমেন্ট বলতে বোঝাচ্ছে যে যে কোনো সার্কিট এলিমেন্ট, সেটা অ্যাক্টিভ সার্কিট এলিমেন্ট হোক কিংবা প্যাসিভ সার্কিট এলিমেন্ট হোক, যে কোনো সার্কিট এলিমেন্টের মধ্যে যে ভোল্টেজ ড্রপটা থাকছে সেই টোটাল ভোল্টেজ ড্রপের সামেশন, দ্য সামেশন অফ অল
each and every voltage drop in any closed loop network is equals to 0. একটা ক্লোজড লুপ নেটওয়ার্কের প্রতিটা এলিমেন্টের মধ্যে ভোল্টেজ ড্রপের সামেশন 0 হবে। নাও থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকের লেসনটা এখানেই শেষ হচ্ছে। পরবর্তী লেসনে থাকবে কিছু কেসিএল এবং কেভিএল এর নিউমেরিক্যালস, কিছু অঙ্ক কেসিএল এবং কেভিএল রিলেটেড, এবং কিছু নেটওয়ার্ক থিওরেমস যেগুলো আমাদের পরবর্তী লেসনসগুলোতে কাজে লাগতে পারে। থ্যাংক ইউ। দ্য নেক্সট টপিক উইল বি কেসিএল অ্যান্ড কেভিএল নিউমেরিক্যালস অ্যান্ড নেটওয়ার্ক থিওরেমস।